জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে। বাংলাদেশ আজ নতুন করে বেশিবাদ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে। আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি? জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের আহত ভাইদের সেই কাঁচানো দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের দিনের হাসপাতালগুলোতে চপ চপ রক্ত পড়ার দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। শহীদ পরিবারের, শহীদ মায়েদের, বাবাদের কান্না এখনো থামে নাই। অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন। এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়, মানুষের প্রতি মানুষ দয়া দেখায়। কোন পশুর প্রতি, পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না। আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? সব মামলা উঠিয়ে নেওয়ার? আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল, এই ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে। আপনারা দেখছেন খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল